गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। তো সবাইকে অনেক ধন্যবাদ। জন্মাষ্টমীর শুভ মুহূর্তে উপস্থিত হওয়ার জন্য। আপনারা এতদিন যে শিখলেন তার প্রমাণ আজকে দিতে হবে। কি শিখলেন সেটার প্রমাণ দিতে হবে আজকে। আপনাদের মোবাইলগুলো এভাবে বসান, এভাবে 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 করুন। মোবাইল রোটেশন অন করুন। আমাদের আগামীকাল হচ্ছে ভগবানের অধিবাস। আর আগামী পরশু হচ্ছে জন্মাষ্টমী। তার পরের দিন হচ্ছে নন্দ উৎসব। তার থেকে বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা, যার কৃপায় আমরা আজকে ভক্তি করার সুযোগ পেয়েছি, ওনার আবির্ভাব তিথি। এত সুন্দর আমাদেরকে ভক্তি করার জন্য যিনি আমাদের সুযোগ করে দিয়েছেন, তার আবির্ভাব তিথি আমাদের খুব যত্ন সহকারে পালন করা উচিত। আরেকটা বিষয়, আমাদের এই জন্মাষ্টমী মহোৎসবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুদ্ধতা এবং শিষ্টাচার আর বৈদিক মন্ত্র। এগুলি আমাদেরকে খুব যত্ন সহকারে উচ্চারণ করতে হবে। ওকে। তো সেজন্য আমি আজকে আপনাদের পরীক্ষা নেব যে আপনারা কি শিখলেন। তো এই জন্মাষ্টমী অনুষ্ঠানে বিশেষ করে 3 জায়গাতেই আপনাদের এই মন্ত্রগুলি লাগবে। আশা করি আপনারা সবাই মুখস্থ করেছেন। তার পরীক্ষা এখন দিতে হবে। তো অভিষেক চলাকালীন আমাদেরকে পুরুষ সূক্ত মন্ত্র পাঠ করতে হয়। আর অধিবাস এবং অভিষেক শুরু হবার আগে স্বস্তি বাচন প্লাস বিষ্ণু স্মরণ, আবাহন,
এগুলি আমাদেরকে পাঠ করতে হয়। তো এখন আমি প্র্যাকটিক্যাল ধরবো আপনাদের, যে আপনারা কতটুকু কমপ্লিট করলেন। ওকে, কেননা আপনারা যদি নিজেরা উচ্চারণ করতে না পারেন তাহলে তো খুব মুশকিল না। ওকে, অজিতেশ বাবু, পুরুষ সূক্ত মন্ত্র বলুন। হরে কৃষ্ণ। প্রণাম। বলছি তো মুখস্থ হয়নি, একটু দেখে দেখে পড়তে পারবো। হ্যাঁ, দেখে দেখে বলুন, দেখে দেখেই বলুন, বুঝতে করতে হবে। হরি ওম। ওম সহস্র শীর্ষা পুরুষः সহস্রশাখা সহস্রপাৎ স্বভূমিং বিশ্বত বিদ্যা অত্যাতিষ্ঠা দশ আঙ্গুলাম। ওম পুরুষ এবদম সর্বম যদ্ভূতম যচ্চ ভাব্যম উতামৃত ও ও শেষান যৎ অনন্যাতিরোহিত। ওম এতবান অশ্ব মহিমা হত জয়াংশ পুরুষः পাদস্য ভূষ্যা ভূতানি ত্রিপাদ অশ্বমৃতম দিবি। ওম ত্রিপাদ ঊর্ধ্বেত পুরুষः পাদহস্যः ভবেৎ পুনঃ তথ বিশ্বং ব্যাক্রমাৎ শাসনাহন শনে অবি। ওম তস্মাদ্রাডু অজায়ত রাজ ওদি পুরুষः সজাত উত্তরিচ্যত পাশ্চাৎ ভূমি অত পুরাহ। ওম যৎপুরুষেন হবিষা দেবা যজ্ঞম অতন্নত বাসন্ত আশ্বাসিত আজ্যম গ্রীষ্ম ইদম শরদ্যপি। ওম সপ্তশেষণ হৃদয়স্থি সপ্ত সমাধি কৃতাহ দেবা যজ্ঞম তন্বনা অবধন পুরুষম পশুম। ওম তম যজ্ঞম বরিহসি প্রক্ষণ পুরুষম জাতম অগ্রত তেন দেব অযজন্ত সাধ্য ঋষয়শ্চ যে। ওম তস্মাৎ জগৎ সর্বভূত সংভৃতম বিষাদজ্জম পশুম স্তং চক্রে বায়ব্যাম অরণ্যগ্রামশ্চ যে। ওম তস্মাৎ জগৎ সর্বভূতা ঋষি স্বামিনে জঞ্জিরে ছন্দাংশি জঞ্জিরে তস্মাৎ যজুস যজুস তস্মাৎ অজায়ত। ওম তস্মাৎ অশ্ব অজায়ত যেকে চোবয় আদত গাবহ জঞ্জিরে তস্মাৎ তস্মাৎ যত অজাবয়। ওম যৎপুরুষ ব্যাদদু পতিদা ব্যাকল্পয়ন মুখম কিমস্য কো বাহু কাউরূপাৎ উচ্যতে। ওম ব্রহ্মণ্যহস্য মুখম আসিত বাহুরাজন্য কৃতঃ উরু তৎ অশ্ব যদ্বস্য পাদ্যবং শূদ্র অজায়ত। ওম চন্দ্রমা মনস জাত চক্ষু সূর্য অজায়ত মুখাত ইন্দ্রস্য অগ্নিশ্চ প্রাণাৎ বায়ুর্জায়ত। ওম ওম নাব্য আসিত অন্তরিক্ষম শিষ্ণোদ সমাবর্ততে পাদ্যবং ভূমির দিশি ক্রোতাৎ তৎলোকন অকল্পায়ন। ওম বেদহম এতম পুরুষম মহন্ত আদিত্যবর্ণম তমসস্তু পারে সর্বাণি রূপাণি বিচিন্ত ধীরে নামানি কৃত্তা বিবাধন যদস্তে। ওম ধাত্তা পুরুষাস্তাৎ সমুদয়াহার শত্রু প্রবিদ্যান প্রদিশ্য চ তস্র তমেবং বিদ্যান অমৃত ইহ ভবতি নান্যং পন্থা আয়নয়ং বিদ্যতে। ওম যজ্ঞম যজ্ঞম অজন্ত দেবঃ স্থানি ধর্মাণি প্রথমান্যসন দেহে অনাকম মহিমান সচন্তে যত্র পূর্বে সাধ্য স্বস্তি দেবঃ। হরে কৃষ্ণ প্রণাম। ভেরি গুড, সুন্দর। আপনারা এবার বলুন প্রভুর কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোন কোন জায়গাতে প্রভু ভুল করেছেন। কোন কোন জায়গার মধ্যে প্রভু ভুল করেছেন, কি কি ভুল ছিল প্রভু, আপনারা কি আদৌ কি শুনেছিলেন?
আমি দেখতে পাচ্ছি। ওকে, সদানন্দিনী মাতাজি। শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম, কারণে মোটামুটি ঠিকই করেছেন, ভালোই করেছেন, কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা লেগেছে। পদভ্যাং, যে পুরো তো তৎ অশ্ব যৎ বৈশ্য, পদভ্যাংকে উনি পাদভ্যাং বলেছেন। গুড। ওই জায়গাগুলো চেঞ্জ করবেন। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দরী হয়েছে সবকিছু, আর কিছু কিছু উচ্চারণ অসুবিধা আছে। যেমন এই পশ্চিমাস পশ্চিমাষ্টং চক্রে, এই উচ্চারণটা একটু ভুল হয়েছে। আর এদিকে যজুস্তস্মাদ, এখানে একটু ভুল করেছেন, যজুস্তস্মাদ। আর এই উচ্চারণটাই ওকে, পাদহস্য ভবৎ পুনঃ, এখানে একটু ভুল করেছেন। ওকে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ উজ্জ্বল বর্ণ প্রভুকে। লাবণ্য শ্রী রাধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, যে দু জায়গা ভুল ছিল উজ্জ্বলবান প্রভু বলে দিয়েছে, 9-এরটা 10-এরটা ভুল গেছিল না। আর এমনি এদিকে অল্প অল্প বেঁধেছে প্রভু, সবটাই ঠিক আছে। ওকে, কবির মালিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আচ্ছা, হরি ওমের পর ওম সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষর সহ প্রপাত স্বভূমিং বিশ্বত বিদ্যা প্রত্যাতিষ্ঠাদ দশাঙ্গুলম ইদম আসনম। এটা বলতে হবে কি প্রভু? না, ওইগুলো বলতে হবে না? ইদম আসনম, না, না। সুস্বাগতম। আচ্ছা, হরে কৃষ্ণ, এইটাই। অত্যাতিষ্ঠাত, নিচে যেহেতু হসন্ত আছে, হ্যাঁ, উর্জু উচ্চারণ হবে। তিষ্ঠাত, হ্যাঁ, অত্যাতিষ্ঠাত দশাঙ্গুলম। এগুলি অত্যাতি। হচ্ছে, একটা কথা মনে রাখবেন সবাই, আমরা যে ষোড়শ উপচার দিয়ে ভগবানকে পূজা করি, এই ষোড়শ উপচার হচ্ছে এই নিচের যে মন্ত্রগুলি, এগুলি হচ্ছে এক একটা মন্ত্র ষোড়শ উপচারের মন্ত্র। যেমন ইদম আসনম মন্ত্র হচ্ছে 1 নম্বর, স্বাগতম সুস্বাগতম এটা হচ্ছে 2 নম্বর, এতৎ পার্দম এটা হচ্ছে 3 নম্বর, ইদম অর্গম 4 নম্বর, ইদম আচমনিয়ম 5 নম্বর, এস মধুপর্ক 6 নম্বর, ইদম পুনরাসমনিয়ম 7 নম্বর, ইদম স্নানিয়ম 8 নম্বর, ইদম বস্ত্রম 9 নম্বর, ইমানি আবরণানি এটা হচ্ছে 10 নম্বর, এসো গন্ধ 11 নম্বর, এতানি পুষ্পানি 12 নম্বর, এসো ধূপ 13 নম্বর, এসো দীপ 14 নম্বর, ইদং নৈবেদ্যম 15 নম্বর, ইতি নমস্কার 16 নম্বর। এই 16টাকে বলা হয় ষোড়শ উপাচার। আমরা বলি না ভগবানকে যে আমরা পূজা করি, তো পূজা করার কিছু নিয়ম মাবলী রয়েছে। ভগবানকে পূজা করার নিয়ম হচ্ছে পঞ্চ উপাচার, দশ উপাচার, আর হচ্ছে ষোড়শ উপাচার। এই 3টে উপাচার দিয়ে ভগবানকে সেবা করা হয়। তো এটা আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা পাবো। আমরা অলরেডি আলোচনা করছি, এটা পরপর আমরা শিখবো। দশবিধ, সরি,
10টা যে কি কি 5টা কি কি বা 16টা কি কি সেটা আমরা পরপর আলোচনা করব। তো বিশেষ করে কম যদি সময় থাকে তাহলে পঞ্চ উপাচার দিয়ে আমরা পূজা করি কম সময়ের মধ্যে। আর সময় যদি যথেষ্ট থাকে তাহলে আমাদের উচিত ষোড়শ উপচারে পূজা করা। তো এখন আমি আপনাদেরকে কিছু জিনিসটা ক্লিয়ার করে দেব। উপাচার কাকে বলে? উপাচার উপাচার জিনিসটা আমাদের শেখা খুব জরুরি দরকার। উপাচার কাকে বলে সেটা জানতে হবে। যদি আমরা উপাচার কাকে বলে না জানি তাহলে আমরা ভগবত ভক্তিতে আমরা উন্নত হতে পারবো না। আমরা সবাই পূজা করি, আরতি করি, কিন্তু উপাচার জানি না। তো উপাচারটা আমাদের শেখা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কবির মালিক প্রভু কিছু বলছেন। আপনারা দীক্ষার নামগুলো ইউজ করতে পারেন না? বন্য মাতাজি লিখে রেখেছেন, বলুন কবির মালিক প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু কিছু বলিনি, নামটা নিজেদের মধ্যে আলোচনা করছি। হাতটা নামটা ওকে, তো ভিডিও অফ রাখবেন না, সবাই ভিডিও অন করবেন আমাদের ক্লাসের রুলস অনুযায়ী, নাহলে গ্রুপ আমরা ক্লাস থেকে বের করে দেবো ভিডিও অফ থাকলে। সবাই ভালো করে মন দিয়ে দেখবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু আমি গাড়িতে আছি সেজন্য ভিডিও অফ করে রেখেছি। ওকে, যারা ভিডিও অফ রাখবে বলবেন তাদের সমস্যাগুলি। ঠিক আছে, তো আমরা এখন বিভিন্ন উপাচারগুলো আমরা একটু জানবো। যে পাদ্য, যে আমরা বলি না পাদ্য, তো পাদ্য মানে হচ্ছে দূর্বাঘাস, তারপরে শ্যামাচার, তুলসী, এগুলিকে বলা হয় পাদ্য। অর্ঘ্য, অর্ঘ্য মানে হচ্ছে জল, দুগ্ধ, দধি, চাউল, তিল, যব, সাদা সরিষা, যদি এগুলি না থাকে সংক্ষেপে গন্ধ, পুষ্প, জল। মধুপর্ক, মধুপর্ক, মধুপর্ক ছাড়া কোনোদিন অর্চন হয় না। মধুপর্ক অবশ্যই দরকার, এবং অভিষেক অনুষ্ঠানে আমরা মধুপর্ক ভগবানকে অর্পণ করি। সেজন্য মধুপর্কটা সবাই ভালো করে জানবেন। মধুপর্ক কি? মধুপর্ক হচ্ছে ঘি, মধু, চিনি, আর এর সাথে দুগ্ধ, আর হচ্ছে দধি, এই পাঁচটাকে বলা হয় মধুপর্ক। তো পাঁচটাকে একসাথে মিক্স করলে তাকে বলা হয় মধুপর্ক। কি কি বললাম? সহজ খাঁটি বাংলা ভাষা, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পাঁচটাকে একত্রিত করে যেটা আমরা ভগবানকে অফার করি সেটাকে বলা হয় মধুপর্ক। এবার হচ্ছে আচমনীয়। আচমনীয় হচ্ছে কি কি থাকে এর মধ্যে? জাতিফল, লবঙ্গ, আর কাকলা। এখানে বানান কিছু মিস্টেক আছে। কাকলা, এগুলি দশকর্মার দোকানে পাওয়া যায়। জাতিফল মানে জায়ফল, যাকে আমরা বলি জায়ফল, লবঙ্গ, কাকলা। এবার হচ্ছে গন্ধ। গন্ধ, এই গন্ধ জিনিসটা অনেকে গুলিয়ে ফেলে। গন্ধ জিনিসটা আমাদের ভালো করে জানা আছে। গন্ধ মানে কি? গন্ধ মানে হচ্ছে তিনটে জিনিসকে মিশ্রণ করা হয়। যে তিনটে জিনিসকে মিশ্রণ করি আমরা তাকে বলা হয় গন্ধ। তিনটে জিনিস কি কি? না চন্দন, কর্পূর,
অগুরু। চন্দন, কর্পূর, অগুরুকে মিশ্রণ করলে তাকে বলা হয় গন্ধ। ওকে, এই কটা জিনিস আমাদের ক্লিয়ার রাখতে হবে, বিশেষ করে পাদ্য, অর্ঘ্য, মধুপর্ক, আচমনীয় আর হচ্ছে গন্ধ। আরেকবার বলছি, ভালো করে সবাই দেখুন। পাদ্যর মধ্যে থাকে দুর্বা, শ্যামা চাল, তুলসী। অর্ঘ্যতে থাকে জল, দুগ্ধ, দধি, চাউল, তিল, যব, সাদা সরিষা। যদি এগুলি না থাকে, সংক্ষেপে আপনারা গন্ধ, পুষ্প আর জল। গন্ধ, পুষ্প আর জল। অনেকে গন্ধ মানে মনে করে কি ফুলের স্যান্ডকে মনে করে গন্ধ। না, ফুলের স্যান্ডটির গন্ধ নয়, গন্ধ জিনিসটি পুরো আলাদা। গন্ধ মানে হচ্ছে কি বললাম, চন্দন, কর্পূর, অগুরু। চন্দন, কর্পূর, অগুরু, এই তিনটা জিনিসকে একত্রিত করলে তাকে বলা হয় গন্ধ। আর মধুপর্ক তো বললাম, দুধ, দই, ঘি, মধু, চিনি, এটাকে মিশ্রণ করতে হবে। অল্প 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 দিয়ে একটা বাটির মধ্যে মিশ্রণ করতে হবে, ওটাকে বলা হয় মধুপর্ক। ভগবানকে মধুপর্ক অর্পণ করতে হয় অধিবাস বা অভিষেকের আগে। তারপর হচ্ছে উপাচার। উপাচার হচ্ছে কি কি বললাম, চারটি উপাচার রয়েছে। একটা হচ্ছে ষোড়শ, একটা হচ্ছে দ্বাদশ, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 5। ষোড়শ উপাচার, দ্বাদশ উপাচার, 10 উপাচার বা পঞ্চ উপাচার। এই উপাচারে ভগবানের অর্চন করতে হয় বা পূজা করতে হয়। এখন আমরা জানবো ষোড়শ উপাচার কি কি। ষোড়শ উপাচার হচ্ছে আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, পুনরাচমন, স্নান, বস্ত্র, আবরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও প্রণাম। এই হচ্ছে ষোড়শ উপচার। দ্বাদশ উপচার কি কি? না, দ্বাদশ উপচার হচ্ছে আসন, পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, স্নান। অর্থাৎ স্নান মানে যে মধুপর্ক দিয়ে স্নান করানো হয় ভগবানকে, বস্ত্র, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এবার দশ উপচার। দশ উপচার কি কি? না, আসন, পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। ইহা হচ্ছে 10টা উপচার। এরপরে হচ্ছে পঞ্চ উপচার। পঞ্চ উপচার কি কি? পঞ্চ উপচার হচ্ছে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই হচ্ছে পঞ্চ উপচার, 10 উপচার, দ্বাদশ উপচার ও ষোড়শ উপচার। তো আমরা অভিষেক শুরু করার আগে, অভিষেক শুরু করার আগে যে স্থানে ভগবান বসবেন, সেই স্থানের মধ্যে আপনাকে যে গোলক ধাম যাকে বলা হয়, সেটা অঙ্কন করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে, এই অষ্টপদ্ম এটা আমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, যেখানে আপনারা অভিষেক করবেন, অভিষেকের স্থানটার মধ্যে অষ্টপদ্ম অঙ্কন করবেন। অষ্টপদ্ম মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল, প্রথমে গোল করে এঁকে তার মধ্যে 8টা পদ্ম ফুল অঙ্কন করতে হবে, আর মাঝখানে
উপর থেকে নিচে ত্রিভুজ আর নিচ থেকে উপরে ত্রিভুজ, এই ডবল ত্রিভুজ অঙ্কন করে ওখানে আপনাকে তুলসী আর পুষ্প, গন্ধ এগুলি ওখানে দিতে হবে। এবার ওখানে আপনি ভগবানকে এর উপরে আহ্বান করে বসাবেন। এভাবেই আপনাকে এই জন্মাষ্টমী অনুষ্ঠানে আপনারা সবাই পূজা পার্বণ এবং ভগবানকে অভিষেক করাবেন। ওকে, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? এই পুরুষ সূক্ত মন্ত্র অবশ্যই অধিবাস দিনকে আর অভিষেক দিনকে পাঠ করবেন। যে যেখানে থাকুন না কেন ওখানে অবশ্যই যখন অভিষেক চলবে তখন পিছন থেকে আপনারা কেউ না কেউ যিনি এই অনুষ্ঠান পরিচালনা করবেন তার অধিবাস বা অভিষেক যিনি পরিচালনা করবেন তিনি যাকে বলবেন তিনি এই পুরুষ সূক্ত মন্ত্র পাঠ করবেন আর স্বস্তি বাচন আর হচ্ছে বিষ্ণু স্মরণ এগুলি পাঠ করবেন। তো আমাদের ভগবানকে পঞ্চ উপচারে আরতি নিবেদন করতে হয় অভিষেকের আগে, প্লাস অধিবাসের মধ্যেও পঞ্চ উপচারে ভগবানকে আরতি নিবেদন করতে হয়। তো সবাই এটা ফলো করবেন। আর বিশেষ করে অধিবাস এবং অভিষেক যে অনুষ্ঠান হবে অবশ্যই থাকবেন। আমরা অনেক সময় কিছু জিনিস আমরা ভুল করি, আমরা অভিষেকের মাঝখানে যাই বা অধিবাসের মাঝখানে যাই না, আগে যাবেন, অধিবাসের আগে যাবেন, অভিষেকের আগে যাবেন, তাহলে প্রাথমিক যে প্রারম্ভিক যে বিষয়গুলি সেগুলি শিখতে পারবেন। সেজন্য অধিবাস, অভিষেক এগুলিতে অংশগ্রহণ করবেন। আপনারা যে এত কষ্ট করে শিখলেন সেটা আপনারা ওখানে প্রয়োগ করবেন। যারা মধ্যমগ্রামের আশেপাশে আছেন আপনারা মধ্যমগ্রাম মন্দিরে আমাদের অভিষেক হবে, অধিবাস হবে। আর যারা বরগাছিয়া মন্দিরের আশেপাশে আছেন বরগাছিয়া মন্দিরে অধিবাস হবে, অভিষেক হবে। তো আপনারা সবাই ওখানে যাবেন, মন্দিরের মধ্যে গিয়ে ওখানে শিখবেন। যারা এর আশেপাশে আসতে পারছেন না বা দূরে থাকছেন আপনাদের বাড়িতে যদি করেন সেম নিয়মে করবেন, বা আশেপাশে মন্দির যদি থাকে ওখানে আপনি অ্যাটেন্ড করবেন। এখন আমি একজনকে ধরবো, আশা করি সবার ক্লিয়ার আছে। তারপরও বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণ বিষ্ণু স্মরণ বলবেন। আচ্ছা, সত্যভামা মাতাজির কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলছি যে যে পঞ্চ উপচার বললেন না আপনি এক্ষুনি, ওর মধ্যে কি বস্ত্র থাকবে? বস্ত্র বস্ত্র কি পঞ্চ উপচারে থাকবে? বস্ত্র বস্ত্র পঞ্চ উপচারে বস্ত্র না, হ্যাঁ হ্যাঁ, থাকবে না? না, পঞ্চ উপচার মানে হচ্ছে গন্ধ, পুষ্প, ধূপ, ধূপ দীপ দীপ দীপ, নৈবেদ্য। নৈবেদ্য। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। এই পাঁচটা জিনিস হচ্ছে পঞ্চপ্রসাদ। এই পঞ্চপ্রসাদ দিয়ে কিন্তু আমাদের অধিবাস বা অভিষেকের মধ্যে গডকে পূজা করা হয় পঞ্চপ্রসাদ দিয়ে। ষোড়শোপচার করতে পারলে ভালো, যেহেতু আমরা ষোড়শোপচার পারি না সময়ের অভাবে, এই জন্য পঞ্চপ্রসাদ দিয়ে করব। ওকে, বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণ সন্তোষ
বলো বিষ্ণু স্মরণ। হরে কৃষ্ণ প্রভু। ওং জং ব্রহ্ম বেদান্ত বিদ্য বদন্তি পরে প্রধান পুরুষং তথান্য বিশ্ব বিশ্বদবন্তে করানো করানমিশ্বর বা তৈষ্ম নম বিঘ্ন বিনাশায় বৃহৎ বিষ্ণু পুরাণ ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিব্যি চক্ষুরা ততম তদ্বিপ্রাস্য বিপন্নব জাগরিবাংশ সমিন্ধতে বিষ্ণু যৎ পরমং পদম। ঋগ্বেদ ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি হৃদি সরন্তি সাধক সর্বে সর্বকার্যেষু মাধব। ওং কৃষ্ণ বৈ সচ্চিদানন্দন ঘন ঘন কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ হা উ কর্মাদিমূলং কৃষ্ণ সহ সবৈকার্য কৃষ্ণ কাশং ক্রীদাদিশ মুখ প্রভু পূজ কৃষ্ণ অনাদি অস্মিন যা অন্তরবাহ জন্মঙ্গলং তল্লভতে কৃতি। ওং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনেক হরে ধন্যবাদ। কৃষ্ণ। অজিতেশ বাবুর কাছে একটা প্রশ্ন। এই যে আপনি পুরুষ সূক্ত মন্ত্র পাঠ করলেন এবং ভক্তরা যে আপনার কোন কোন জায়গাতে ভুল হয়েছিল সেটা ধরিয়ে দিয়েছে, আপনার রাগ হয়নি? না প্রভু, এর জন্য সবাইকে আমি প্রণাম করছি, কারণ আমার ওই ভুলটা ধরানোর জন্য আমি বুঝতে পারছি যে আমার ভুলটা কোথায় হয়েছে। কারণ এর জন্য আমার কোনো রাগের প্রশ্নই নেই। আমার যত ভুল ধরাবে তত আমি শিখতে পারবো, এইটাই আমি জানি। থ্যাংক ইউ। এটা বলা উচিত ছিল আপনার। না, আমার সেটা বলার সুযোগ হয়নি তো, আপনি জিজ্ঞাসা করলেন তাই বলুন। ওকে, যাক, বৈষ্ণবের প্রথম স্তরে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন। থ্যাংক ইউ। যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে এই গুণটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক স্তরেও যেতে পারবো না। কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় সে হচ্ছে আমার প্রকৃত বন্ধু, তিনি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যেরকম অর্জুনকে তার ভুল ধরিয়ে দিয়েছিলেন, আর দুর্যোধনের বন্ধু ছিল কে? কর্ণ। কর্ণ কিন্তু পণ্ডিত ছিল, সর্বজ্ঞানের বিশারদ ছিল। এত কিছু জ্ঞান থাকা সত্ত্বেও কর্ণ কোনোদিন বলেনি যে দুর্যোধনকে এটা তুমি ভুল করছো, এটা তোমার করা উচিত নয়। বরং কর্ণ উল্টো দুর্যোধন যা করতো অন্যায় সেটাকে সাথ দিত। ওই জন্য কর্ণ তার মৃত্যুকালীন সময়ে তার কোনো বিদ্যা, কোনো অস্ত্র, কোনো কিছুই তার সাথ দেয়। অধর্মকে যদি আমরা সাথ দিই তাহলে আপনার সমস্ত জ্ঞান সব নষ্ট হয়ে যাবে। ওই জন্য কোনোদিন অধর্মকে সাথ দেবেন না। তো কেউ যদি আমার ভুল ধরে দেয় তাহলে সে হচ্ছে আমার প্রকৃত বন্ধু। আর যে আমার ভুলকে সায় দেয়, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, ওকে, তার মানে বুঝবেন যে তোষামতকারী, এ আপনার বন্ধু নয়, এ হচ্ছে আপনার সবচাইতে বড় শত্রু।
এই যে জগতের মধ্যে কেউ যদি আমার ভুল ধরে দেয় তাকে আমরা শত্রু মনে করি, কিন্তু আধ্যাত্মিক জগতে বলা হচ্ছে কেউ যদি আমার ভুল ধরে দেয় তাহলে সে হচ্ছে আমার প্রকৃত বন্ধু। তো সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বললেন যে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য। এতে কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় এটা আমার লাভ কি? না, এটা আমার লাভ হচ্ছে কি, কোন কোন জায়গাতে ভুল ছিল আমি বুঝতে পারি না, কেউ যদি বলে দেয় তাহলে সেটা আমি সংশোধন করার একটা সুযোগ পাই। অনেক সময় আমার নিজের মুখ আমি নিজে দেখতে পাই না, নিজের মুখ দেখতে হলে কি করতে হয় না, আয়নার সহযোগিতা নিতে হয়। তো ঠিক সেরকম আমাদের কিছু ভুল থাকে, সেটা আমরা কার সহযোগিতা নেব? ভক্তদের সহযোগিতা। আর এখানে যারা রয়েছে ক্লাসে তারা হচ্ছে আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। অনেক সময় আমাদের আগত বলে, এই মাতাজি আমার ভুল ধরেছে, দাঁড়া তুমি যখন বলবে আমি কুটিয়ে কুটিয়ে ধরবো, তারপর প্রতিশোধটা নেব। না, ওই মাতাজি আমার ভুল ধরেছে মানে এটা ভুল নয়, আমাদেরটা হচ্ছে সংশোধন। আমরা এখানে সংশোধন করতে বসেছি। ঠিক যেরকম সরকার আমাদেরকে কি করে, যদি আমরা কোনো দোষ করি, দোষের শাস্তি স্বরূপ সরকার আমাদেরকে জেলে পাঠায়। তো জেল হচ্ছে ইংরেজি শব্দ, জেলের বাংলা শব্দ কি? সংশোধনাগার। অর্থাৎ আমরা যেন সংশোধন হই। তো ঠিক সেরকম এই আধ্যাত্মিক জগতে ভক্তরা যখন আমাদের কোনো দোষ ধরিয়ে দেয় তার মানে তিনি আমাদেরকে সংশোধন করছেন। এই জন্য ওই ভক্তকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের সন্তু প্রভুর কি কি ভুল ছিল? কি কি ভুল ছিল মিত্রবিন্দু মাতাজি? প্রথমে সন্তুপ্রভু ওই কারণী ঈশ্বরম বলেছে, সেটাকে করণী ঈশ্বরম প্রথমে বলেছে। তো প্রথমে একটু গুণগান করতে হয়, কতবার শিখাবো? সরি, ভুল হয়ে গেছে প্রভু। হ্যাঁ, ভালোই বলেছে প্রভু, কিন্তু ওই আহ, কারণ মহিষারাম যেটাকে বলেছে ওটা করণ মহিষারাম। ভালোই বলেছে বললে হবে না তো, এটা তো মানে হাওয়া দেয় না। কিছু কিছু জায়গায় ভুল ছিল, কিছু কিছু জায়গায় একটু ভুলও ছিল। দোষ বলিনি, গুণ বলুন। কি কি গুণ ছিল প্রথমে বলুন। গুণটা ছিল উনি আস্তে আস্তে বলেছে, বলার চেষ্টাও করেছে, এবং আস্তে আস্তে বলতে যে একটু ভুল একটু হয়েছে, সেটাই হচ্ছে ওনার দোষ। আর বলার চেষ্টা করেছে এক কথায় আপনার, এটাই ভালো। আর একটা আবার হচ্ছে মাঝখানে দোষ শব্দটি ব্যবহার করলেন কেন? ওনার গুণ গাচ্ছেন তার মধ্যে দোষ শব্দটা আনলেন কেন? হ্যাঁ, ওনার বলারটা খুব সুন্দর ছিল, ওনার উচ্চারণ চেষ্টা করেছিল, আস্তে 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 করে তার করেছে আস্তে বেশ। আস্তে বলছিল। হ্যাঁ, গুণ প্রথমে গুণ বলুন, 4-5টা গুণ বলুন। গুণ বলার হ্যাঁ, পর উনি উনি তারপর প্রভু এই প্রথমে এই জায়গাগুলি ওনার একটু সংশোধন করলে ভালো হয়। বাস, এইভাবে কথা বলতে হয়, প্রথমে এটা হচ্ছে নিয়ম। প্রভু প্রথমে প্রভু ওই ভালোই বলেছে, আস্তে আস্তে করে, মানে হয়তো ঘাবড়ে গেছে, তো আস্তে আস্তে করে বলার চেষ্টা করেছে, খুব কঠিন ভাষা তো। তো মানে আস্তে আস্তে করে বলতে বলতে তখন দুই একটা বানান একটু ভুলভাল করতে করেছে, হয়ে গেছে পট করে। তো ওই কারণী মহিষারম যেটা, সেটা করণ মহিষারম বলেছিল। আর এখানে কৃষ্ণ কাসং ক্রীড়াদিশ মুখ প্রভু পূজ্য, তো উনি বলেছিল আহ প্রভু পূজ্য বলেনি, ওখানে এটা বলেছিল প্রভু পূজা নাকি এরকম একটা কিছু বলেছিল, আমি ঠিক ক্লিয়ার ভাবে শুনতে পারিনি। আর এই যে এটা আমিও বলতে পারছি না, প্রভু তস্মিন্ন জাতন্ড অন্তর্ভাজ্য, জান্ডু এটা কি জান্ডু এরকম? জান্ডু জান্ডু, ও তস্মিন্ন জান্ডুর জান্ডু অন্তর্ভাজ্য। জান্ডু অন্তর্বাহ্য। হ্যাঁ, এটা ওইখানে একটু ভুল বলেছিল, আর কি সব জায়গায় ঠিক আছে প্রভু। উনি আস্তে আস্তে করে সুন্দরভাবে বলেছে, হয়তো হুড়ো পাড়া করে বললে অনেক সময় আমরা ধরতে পারি না। ঠিকই ভালোই বলেছে। হরে কৃষ্ণ প্রভু। ওকে, অনেক ধন্যবাদ মিত্রবিন্দু মাতাজিকে। সদানন্দিনী মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সন্তু প্রভু প্রত্যেকটা ওয়ার্ড খুব আস্তে আস্তে করে বলেছে, ওটা আমার খুব ভালো লেগেছে। তাতে ওনার ভুলগুলো একটু বেশি ধরা পড়ে গেছে আস্তে আস্তে বলাতে। এই প্রথমে যেটা সে বললেন মিত্রবৃন্দাবজি, এই কারণ ঈশ্বরং ওই জায়গাটাও ভুল বলেছে, তা পরমং পদং ওই জায়গাটাও একটুখানি ভুল বলেছে। তারপরে এই জায়গাগুলো একটু বেশি কানে লেগেছে, এই যে তস্মিন্ন জান্ডু, জান্ডু কথাটাই উচ্চারণ করেনি। তারপরে তার নিচে আছে জন্মঙ্গলং, ওই জায়গাটাও ভুল বলেছে। হরে কৃষ্ণ। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এটা তো খুব কঠিন একটা বিষয় আমাদের কাছে নতুন যারা, সেইখান থেকে সন্তু প্রভু বলতে চেষ্টা করেছেন আস্তে আস্তে, সেটার জন্য ওনাকে ধন্যবাদ। সুন্দরী বলেছেন, কিন্তু চর্চা করতে করতে ওনার ঠিক হবে। আর মানে ডেলি পড়তে হবে, কিছু কিছু ভুল আছে, এগুলো আস্তে আস্তে সংশোধন হবে। হরে কৃষ্ণ। ওকে, সব থেকে ভালো উপায় হচ্ছে, আমি প্রথম প্রথম যখন ক্লাস শুরু হয় 3, 4, 5টা ক্লাসের মধ্যে আমি এই মঙ্গলাচরণ বা বিষ্ণু স্মরণ, স্বস্তি বা আচরণ, আবাহন, তারপর আমাদের পুরুষ সূক্ত মন্ত্র আমি পাঠ করেছি। আপনারা ভিডিওগুলি দেখবেন, ভিডিওগুলি আমি ওপেন করে রেখেছি অলরেডি। আপনারা এগুলো দেখবেন ভালো করে, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে বিষয়গুলি। আমাদের বৈদিক মন্ত্র উচ্চারণের নিয়মাবলী হচ্ছে, যত আস্তে উচ্চারণ করবে তত ভগবান প্রসন্ন হন। উচ্চারণ আস্তে আস্তে করতে হবে, কিন্তু সুর সহকারে, বেসুরে নয়, সুরে। বৈদিক মন্ত্রের যে একটা সুর রয়েছে, সেই সুরটা আমাদেরকে ফলো করতে হবে। ওকে, যাই হোক, সন্তপ্রভু বলুন আপনার মনোভাব। সবাই এত দোষ ধরলো, আপনার মনোভাব কি বলুন? হরে কৃষ্ণ প্রভু। তো সবাই যখন বলছে প্রভু, একটু ভয় লাগছিল যে ভুল হয়েছে, আমিও বুঝতে পারছি। তো ঠিক আছে, সবাই ধরে দিলে সেটা আমার সুবিধা, যে পরবর্তীতে আমি ঠিকঠাক চেষ্টা করব করার। এটাই প্রভু, রাগ হচ্ছে না? আর কিছু না। না না প্রভু, রাগ কেন হবে? ভুল হয়েছে আমার, ধরে দিচ্ছে, আমার সুবিধা হবে, রাগ কেন হবে? যারা আপনার ভুল ধরিয়েছে সেটা কি শত্রু? না না প্রভু, শত্রু তাহলে কেন কি? হবে? আমি পারছি না বলে তারা ধরে দিচ্ছে জিনিসগুলো, যে এগুলো গন্ডগোল হচ্ছে। তো তারা আপনার কি হয়, যারা ভুল ধরিয়ে দিচ্ছে? আমার ভালোর জন্যই করছে এগুলো, যাতে আমি পরবর্তীতে ঠিকঠাক করতে পারি। বন্ধ হয় এক কথা বলতে। এরা কি হুম। আপনার বন্ধু না শত্রু, কি? বন্ধু প্রভু, বন্ধু। ওকে, মন থেকে বলছেন না ঠোঁট থেকে? না না প্রভু, আমাকেও তো শিখতে হবে জিনিসটা ঠিকঠাক, যেহেতু ওকে, ধরে দিচ্ছে আমার সুবিধা। থ্যাংক ইউ। হরে অনেক কৃষ্ণ প্রভু। ধন্যবাদ সন্তপ্রভুকে। এই মনোভাবটা আমাদের প্রত্যেকেরই রাখবেন। কখনো মনের মধ্যে এই ভাবটা আনবেন না যে যে আমার ভুল ধরিয়ে দিচ্ছে কেন, এই মনোভাব আনবেন না। ধন্যবাদ জ্ঞাপন করবেন কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয়। ওকে, কবির মালিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, ওই ওই লাইনটা আরেকবার ভালো করে শুনতে চাই। কৃষ্ণ অনাদি তস্মিন্ন জান্ড অন্তর্বাহ্য, এইটাই কি ওই শেষের 4 লাইন? হ্যাঁ, কৃষ্ণ অনাদি তস্মিন্ন জান্ডুরান্তরার বার্য জন্মঙ্গলং তল্লবতে কীর্তি। ওম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ অনাদি তস্মিন। কৃষ্ণ অনাদি ওকে, আমি লাস্টে তস্মিন। বলবো, লাস্টে ক্লিয়ার করব, আগে পরীক্ষাটা করে নিই।
এবার আবাহন মন্ত্র। আবাহন মন্ত্র পাঠ করবেন শান্তি রূপিণী মাতাজি। শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওং সহনা ভবতু সহ নৌ ভুনাক্তু সহ বীর্যং কর বাবহৌ তেজস্মিনা অবধিতমা অত্তমা বিদ্বিষা বহি। ওং শান্তি ওং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার নামের সাথে মিলে গেছে বলে কি আপনি তিনবারের জায়গায় চারবার বলে দিলেন নাকি? শান্তি শান্তি শান্তি, কি শান্তির জল দিচ্ছেন নাকি? হ্যাঁ, আপনার নামের সাথে মিল আছে বলে। ওকে, আপনাদের মতামত মাতাজির উচ্চারণে অনেক সময় আমাদের অনেক মাতাজিরা মনে করতে হয়তো প্রভু আমাদের ধরবে না, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে মনে হয় প্রভু ধরবে না, মাতাজির নাম এত গুরুত্ব কেউ দেয় না। প্রভু যে কার কপালে কি দুঃখ লেখা আছে কেউ জানে না, কাকে যে ডেকে নেবো প্রত্যেকে রেডি থাকবেন। ঠিক আছে, বলুন কি কি ভুল ছিল মাতাজির? বলেন। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নতুন ঢুকে ভালোই বলেছেন প্রভু, নতুন ভক্ত হয়ে ভালোই বলেছেন, আমি হলেও মনে হয় বলতেই পারতাম না। ওই যে যেখানে আছে বহাই, ওই জায়গাটার উচ্চারণে ভুল হয়েছে। কোন আর একটা জায়গা? আছে অস্তু, ওই যে তেজস্বী না অবদিতম অস্তু মা বিদ্বিষা বহে, ওই জায়গাটা ওই লাইনটা একটু ভুল হচ্ছে। অস্তুটাকেও একটা কেমন ভাবে উচ্চারণ করেছেন, আর বহেটাকেও কেমন উচ্চারণটা ঠিক হয়নি, আর উচ্চারণে একটু ভুল আছে। প্রথম তো পরে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। ওকে, আর কেউ? আর কেউ? উজ্জ্বল বর্ণ প্রভু বলুন কেমন হলো মাতাজি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মোটামুটি বলেছে, উচ্চারণ কিছু ভুল আছে প্রভু, আর শান্তিটা বেশি হয়ে গেছে। শান্তি নাম তো, ওই জন্য শান্তি বেশি করে বলে দিয়েছে। যাক, মাতাজি যে চেষ্টা করেছে, অনেক ধন্যবাদ মাতাজিকে। মাতাজি আপনার ওপিনিয়ন বলুন। কিরম বলেছে বলো তুমি, আপনার কিরম রাগ হচ্ছে বলেছে? না? একটু একটু ভুল গেছে প্রভু আর কি। ঠিক আছে। আপনার প্রভু আপনার ভুল যাচ্ছে, আজকে খেতে দেবেন তো? ওই ঠিক। ওকে, যাই হোক, আমাদের মাতাজিরা চেষ্টা করছেন, এই জন্য অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। তো আমি আশা করব প্রত্যেকেই ক্লিয়ার রাখবেন কোন দিন যে কাকে কি ধরবো আমি নিজেও জানি না। ওকে, সেদিনে প্রস্তুত থাকবেন সব সময়। ওকে, সর্বলীলা কালিন্দী মাতাজি। স্বস্তি বাচন ও মঙ্গল শান্তি পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভু, উচ্চারণ গুলো ভুল হবে, এখনো সংশোধন হয়নি। ভুল হওয়ার জন্যই তো বলছি, তারা না সংশোধন করবে, ভুল না হলে সংশোধন করবে কি করে? পরীক্ষা দিলে না বোঝা যাবে কি হলো।
সবই ভুল হবে ধরতে গেলে। শুরু করুন, দেখা যাবে। হরে কৃষ্ণ। ওম পুণ্যস্তমা দেবার্জনা পুণ্যস্তু মনসা দিয়া পুণ্যস্ত বিশ্বভূতানি জাতঃ বেদঃ পুণ্যিমা ওং আশা কর্মণঃ পুণ্যহম ভবস্তু ভূ ভূবস্তু ওং পুণ্যহম ওং পুণ্যহম ওং উদ্গত এব শুকুনে সামগায়সি ব্রহ্মপুত্র ইব শ্রবণেষু সংহসি বিশেষ বিশেষ বিষেব বাজি শিশুমতির ওর পিতা সর্বত্র না শকুনে ভদ্রম আবেদ বিশ্বস্ত না শকুনে পুণ্যম আবেদ ওং আশা কর্মণঃ স্বস্তি ভবস্তু ভূবস্তু আয়ুষ্মতে স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওকে ওং ওকে ওকে স্বস্তি না। ওকে, বলুন মাতাজির কেমন হলো? আপনারা জীবনে মাস্টারি করতে পারবেন না, মানে কাউকে কিছু শিখাতেও পারবেন না। আপনার যা মেন্টালিটি, ভূতের মধ্যে এরকম করে থাকবেন। ভূত যেরকম এরকম তাকিয়ে তাকিয়ে মানুষকে ভয় লাগায়, আপনাদের দেখে মানুষ ভয় পাবে। আরে বলুন কি প্রবলেম, না মাতাজির এই জায়গাগুলো একটু কন্ট্রোল আছে, এই জায়গাগুলো একটু বলুন। মাস্টারের এখন আপনারা মাস্টার। ওকে, সন্ত বাবু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতাজি ঠিকঠাকই বলেছে সবকিছু, আহ, সব উচ্চারণ সবকিছু ঠিকঠাক আছে, খালি দুটো জায়গা আমার একটু গন্ডগোল লেগেছে। প্রথমে 3 নম্বর লাইনে ভবন্তু আছে, ওটা ভবস্তু হয়ে গেছে, ভবস্তু বলেছেন খালি। আর নিচে লাস্টের দিকে ওই ওই ভবন্তুটা ভবস্তু বলেছে, ব্যাস। ওকে, মৃত্যুবিন্দু মাতাজি। আমাকে বলতে হরে কৃষ্ণ প্রভু। মাতাজি তো প্রথমেই বলেছে প্রভু আমার কিছু হয়নি, আমি পারবো না, আগেই নত স্বীকার করে নিয়েছে সেখানে। তারপরও মাতাজি সুন্দরভাবে বলেছে, এটাই ভালো লাগলো। ভুল কি আর ছিল? ওই ভবন্তু, হ্যাঁ ওই ভবন্তু জায়গাটা, মানে ওই ভবস্তু জায়গাটা ভবন্তু বলেছিল, এক জায়গাটাই ভুল বলেছিল, আর কোনো জায়গায় ঠিক, সব ঠিক বলেছে। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতাজি মোটামুটি বলেছেন ঠিকই, ভালোই বলেছেন। তারপর তো একটা দুটো উচ্চারণ ভুল গেছে, যেমন ওনরা বলেছেন ভবন্তু জায়গায় ভবস্তু বলেছেন, আর একটা জায়গায় ভুল করেছেন অর্পিতা, ওখানে উনি বলেছেন অর্পিত্ত, এই দুটো জায়গায়। আর সবই ঠিক আছে। ওকে, তার মানে আপনার ভালো করে কেউ শুনেননি। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, উনি তো আগেই স্যারেন্ডার করে দিয়েছেন যে আমার ভুল হতে পারে। সুরটা সুরটা ঠিক ভাবে ধরে রেখেছে, আর উচ্চারণগুলো ওই নটাকে স বলেছে, ভবন্তকে ভবস্তু ওই জায়গাগুলো ভুল বলেছে। তারপরে ওই যে উজ্জ্বল প্রভু যেটা বললেন অপিত্তা, ওই জায়গাটাও ভুল বলেছে। উচ্চারণগুলো একটু ভুল হয়েছে, নাহলে মোটামুটি আমি দেখলাম সুরটাকে ধরে রেখেছে। কি হরে করে কৃষ্ণ। ঠিক করলো? আপনারা ঘুষ খেয়েছেন নাকি? ওম পুনন্তু মা দেবজনা, পুনন্তু মা এটা দিয়ে ক্লিয়ার করেনি, এই পয়েন্টগুলি ক্লিয়ার করতে হবে। তার মানে আপনারা ভালো করে শুনেননি। ওই জন্য বলছি আপনারা জীবনে মাস্টারি করতে পারবেন না। পুনন্ত আমার জায়গায় পুনস্তমা বলেছে, ঠিক ঠিক। আমি বলার পর, পুনন্ত, আমি না বলার না, পর ঠিক কি শুনলেন এখনই আপনারা মনে তাহলে? পড়ছে।
ওটাই। আপনাদের মাস্টারের চাকরি বেশি দিন থাকবে না, রিজেক্ট, ছাত্ররা রিজেক্ট করে দেবে আপনাদের। ওকে, তারপর থেকে শুরু করবেন। সুপ্রসাদ মুরারি প্রভু, তারপরের থেকে শুরু করবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যশোভঃ, স্বস্তি ন পীষা বিশ্ববেদঃ, স্বস্তি নস্তক্ষ অরিষ্টনেমিঃ, স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। ওম অষ্টকর্মণঃ ঋদ্ধিং ভবন্তু ধ্রুবন্তু। ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। ওং ঋদ্ধাম স্তোমং শনুয়াম বাজম আনঃ। মন্ত্রম স্মরণে হোপজাতম শশন পক্ষম মধু গোর্ষন্তর অভূতস ভূতাংশ অশ্বিন কাম অপহ। ওকে ওম ওকে ওকে স্বস্তি। ওকে ওকে ওকে, হরে কৃষ্ণ প্রভু। বলুন। আপনাদের ওপিনিয়ন বলুন সুপ্রসাদ মুরারির। উজ্জ্বল বান্না প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে ঠিকই বলেছেন, মোটামুটি ভালোই বলেছেন প্রভু। আর এখানে সনুয়াম বাজম আনো, এখানে হটা উচ্চারণ করেছে, এখানে বিসর্গ নেই, উনি হ উচ্চারণ করেছেন, এখানে একটু ভুল হয়েছে। আর ওকে, আর মৃত্যুঞ্জয় ঠিকই মাতাজি। আছে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু খুব সুন্দর বলেছে, আমার খুব ভালো লেগেছে, মানে অনেক ভালো লেগেছে আমার। কিন্তু ওই ওং ঋদ্ধিতম স্তম স্তোমম শুনুয়ায়াম বাজাম অন মন্ত্রং স্মরণে স্মরণে বলেছে, এটা মানে স্মরতে হম বলেছে, এটা মানে স্মরণে থে হম বলেছে, ওটা হচ্ছে স্মরতে হম জাতম। এই জায়গাটা একটু মানে উচ্চারণটা আমি ঠিক শুনিনি, জানি না, কিন্তু উনি এটা কি বলেছে কিনা বুঝতে পারছি না। কিন্তু সহজ ভাষা, ভুল তো হওয়ার কথা না। এমনি সব ওকে, ভালো বলেছে প্রভু, খুব ভালো। অনেক ধন্যবাদ। সর্বলীলা কালিন্দী মাতাজি বলুন, আপনার যে সবাই এত গুণগান করলো, কেমন লাগলো আপনার? সবাই খুব ভালো বলেছে তো, সবাই বলতে পেরেছে, আমি পারি। মানে আপনার সম্পর্কে যে বললো, আপনার কেমন লাগলো? সবাই ভালো বলেছে মানে কি, ওগুলি আপনার সঙ্গে বলে ছোট ভালো লেগেছে আপনার? হ্যাঁ, আপনার সম্পর্কে যে সবাই বললো, আপনার কেমন লাগলো? আমার ভালো লেগেছে তো, কারণ আমি মানে এখনো এগুলো নিয়ে আমি ভালো করে চর্চাই করিনি প্রভু। ওকে, আমাদের সুপ্রসাদ মুরারি, কেমন লাগলো? তোমার ওপিনিয়ন বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সবার সব থেকে বড় কথা, আমি তো পড়তে পারি না সবাই, আমি এই প্রথম, সবাই পড়লো, আস্তে আস্তে পড়লাম। আপনার শুধু সুরটাকে আমি ধরে রেখেছি, সেইটুকুই পড়লাম। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এবং কৃপা করবেন, যেন আমি এইগুলো ভালো করে মুখস্থ করতে পারি আপনাদের কৃপায় এবং প্রভুর কৃপায় সবসময়। কারণ আমি সময়ই পাই না এগুলো পড়ার, সবার কাছে আগেই স্বীকার করি। কারণ আমার খুব অবস্থা খারাপ, আমি মানে পড়তে খুবই কম বসতে পারি, তাও যেটুকু পারি ওই প্রভুর কাছ থেকে জেনে পড়ি। সবাই কৃপা করবেন যেন ভালো মতো করে এগাতে পারি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। আমরা খাওয়ার সময় পাই, ঘুমানোর সময় পাই, সব কিছুর সময় পাই, কিন্তু ভগবানের কাজ করার সময় পাই না। এটাই হচ্ছে সমস্যা। মোবাইল ঘাটার সময় পাই, ওই তো আমাদের হারামজাদা সব থেকে, মোবাইল। এই তো আমাদের সময়গুলি সব খেয়ে নেয়।
যতক্ষণ আমরা মোবাইলের দিকে পড়ে থাকি, ওই ফাঁকের মধ্যে যদি আমরা এই মন্ত্রগুলি পড়তাম, উদ্ধার হয়ে যেতাম। মোবাইলে আমাদের সময়গুলো খেয়ে নিচ্ছে। ওকে, লাস্ট মুহূর্তে চলে আসছে আমরা। লাস্ট মুহূর্তে কাকে বলবো, কাকে বলবো? ফুবু হয়ে গেল মাতাজি। মাতাজি হচ্ছে, কাকে ধরবো? আমাদের আনন্দ রূপা রাধা মাতাজি, বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওম স্বস্তি ন গোবিন্দ, স্বস্তি ন অচ্যুতানন্দ, স্বস্তি ন বাসুদেব, বিষ্ণুর দধাতু, স্বস্তি ন নারায়ণ নরোপৈ, স্বস্তি ন পদ্মনাভ পুরুষোত্তম দধাতু, স্বস্তি ন বিশ্বকোশেন বিশ্বেশ্বর, স্বস্তি ন ঋষিকেশ হরির দধাতু, স্বস্তি ন বৈনতেয় হরি, স্বস্তি ন অঞ্জনাসুত হনু ভগবত দধাতু, স্বস্তি স্বস্তি সুমঙ্গল্যৈ কেশ মহান, শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ ঘন সর্বেশ্বর দধাতু, ওকে করোতু ওকে 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 ওকে, বলুন সবাই, আনন্দরূপ মাতাজির কেমন লাগলো? উজ্জ্বল বান্না প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতাজি ভালোই বলেছেন, সুন্দরী বলেছেন সবগুলো। এক দুটো ভুল আমার এসে লেগেছে। স্বস্তিন পদ্মনব পুরুষোত্তম দদান্তু বলেছেন, আর একটা উম, ওকে, একটাই, হ্যাঁ, প্রসাদ মুরারি। আর একটা মাতাজি সবই ঠিক করেছে, উনি শুধু ওই যে বিশ্বের সরহ হবে, বিশ্বের সরহ বলেছে। বিশ্বে বিশ্বের সরহ, বিশ্বের সরহ বলেছে। বিশ্বেশ্বরঃ। ওকে, আর একটু গুণগান গাইতে হয়েছে রে বাবা, কত শিখাবো তোমাদেরকে। সুযোগ পারলে খোসা ওরা মারতে, না, আমাকে বললে ভালো হয়। খোসা মারতে পারলে মজা লাগে না? আগে একটু গুণগান গাও না, হ্যাঁ এইটা এটা ভালো হয়েছে, এটা এটা ভালো হয়েছে, এটা এটা তারপরে না মানুষ বলে। এটাই আমাদের সিস্টেম। ওকে, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, খুব সুন্দর বলেছে। একটা জায়গায় আমার একটু লেগেছে ভুল, ওই যে অচ্যুতার নন্দও, ও সেখানে নন্দ বলেছে। ওকে, তারপর থেকে বলবে পূজিতা হরিপ্রদা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পরন্তু স্বস্তি মে কৃষ্ণ সর্বলোকেশ্বরः কার্ষোদয়াস্য কুর্বন্তো স্বস্তি মে লোকপাবনः। কৃষ্ণ মমৈব সর্বত্র স্বস্তি কুর্যাৎ শ্রিয়াসমম। তথৈব চ সদা কার্ষিः সর্ববিঘ্নবিনাশনः। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদনः মঙ্গলম ঋষিকেশः অয়ং মঙ্গলায় তে হরি। বিষ্ণুচারণ মাত্রেণ কৃষ্ণস্য স্মরণান্নরে সর্ববিঘ্নাশি নশ্যতি মঙ্গলম শান সংশয়ः।
ओम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ওকে, বলুন পূজিতার কেমন লাগলো আপনাদের? আমি যা ভাবছি তাই ঠিক। সরে সরে মাস্তুতো ভাই বলে না, সবাই এই দশা। আমি তো যদি বলি ওর দোষ হয়েছে, ও যদি আমার দোষ ধরে, ওই জন্য আমি বলবো না, আমি চুপচাপ থাকবো, ভালো। আরে না, এটা হচ্ছে নিজেকে হারানোর একটা লক্ষণ। বলুন, চেষ্টা করুন কিছু বলার জন্য। হ্যাঁ, মাতাদের এই জায়গাগুলি ভালো হয়েছে, এই জায়গাগুলো একটু সংশোধন করলে ভালো হয়। আমি যেটা উপলব্ধি করলাম আপনাদেরকে দেখে, আপনারা নিজেরাই দেখেন না যে মাতাজি কি বলছে। তো ধুর বাবা, মুরব্বী ওর মতো মুরব্বী আমার, আপনার যখন পালা আসবে। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতাজি সুন্দর বলেছেন, চেষ্টা করেছেন, আর একটা দুটো জায়গায় একটু ভুল করেছেন। এখানে সর্ববিঘ্ন বিনাশন, মাতাজি বলেছেন বিনাশয়। আর মঙ্গলম ভগবান বিষ্ণু, বিষ্ণুর এখানে বিষ্ণুর হবে বিষ্ণু মঙ্গলম বলেছেন, রটা বাদ পড়ে গেছে। এই দুটো ভুল আমি পেয়েছি। ওকে, সুপ্রসাদ মুরারি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছিলাম প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি, মঙ্গলায়তে হরি হওয়া হবে না শুধু মঙ্গলায়তে হরি হবে? আমি জানি না, আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমাকে এখন মঙ্গলায়তে হরি হওয়া হলে, মাস্টার পেপার বসিয়েছি, তুমি বলবে। মঙ্গলায়তে হরি হওয়া হলে কারেকশন আছে। ওকে, তাছাড়া মাতাজি ঠিকই আছে। ওকে, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। খুব ভালোই বলেছে প্রভু। এই প্রথম দিকে ওই কার্ষ্ণ উচ্চারণটা মনে হচ্ছে একটুখানি ভুল হয়েছে, নিয়টা উচ্চারণ আমি শুনতে পাইনি কিছু। ওই জন্য পাবো না, যেখানে আছে পাবো না বলেছে, আর কয়েকটা জায়গায় উচ্চারণে একটু ভুল আছে, নাহলে মোটামুটি ভালোই বলেছে। হরে কৃষ্ণ। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। পূজিতা, তোমার মতামত বলো, কেমন লাগলো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি তো মানে এর আগে সেরকম ভাবে চেষ্টা করা হয়নি, কয়েকবার করেছিলাম, কিন্তু যেগুলো ভুল হয়েছে সেগুলো বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পরের বার চেষ্টা করব যাতে এই ভুলগুলো না হয়। ওকে, আমার তো হলে রাগত বলতাম, ওকে যদি সামনে পাই ডিসুম ডিসুম দুটো মেরে নাক ফাটিয়ে দেবো, আমার বুঝতে হবে এত বড় সাহস। আমি হয়তো এরকম বলতাম। যাক, আপনাদের মধ্যে বৈষ্ণবতার গুণ আসছে দেখে খুব ভালো লাগলো। যে আমার ভুল ধরার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন, এটা হচ্ছে আমাদের বৈষ্ণবতার প্রথম একটা লক্ষণ। এভাবেই আমাদের চেষ্টা করতে হবে, কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। এই অভ্যাসটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর একটা বিষয় আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আমরা এই যে মন্ত্রগুলো উচ্চারণ করব কার জন্য, এটা আগে নিজেকে প্রশ্ন করতে হবে। আমি এই মন্ত্রগুলো উচ্চারণ করব ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য। সেজন্য শুরুতে যদি আপনারা ভালো করে পড়েন, ভবিষ্যতে আর কোনো উচ্চারণে ভুল হবে না। কিন্তু বাঙালির একটা দোষ রয়েছে। কি দোষ? তাড়াহুড়ো করে করতে চায়।
তো তাড়াহুড়ো করে করতে গিয়ে উচ্চারণগুলো ভুল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করবো, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন, ভালো করে দেখে দেখে উচ্চারণ করুন। চোখ, মন, হৃদয় সব কাগজের দিকে রাখুন। অন্যমনস্ক হবেন না, অন্যমনস্ক হলেই গন্ডগোলটা হবে। মনটা যেখানে পড়ছেন সেখানেই দিন মনটা, তাহলে ঠিক থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, স্বস্তি বাচন মানে হচ্ছে অক্ষত বলা হয়, অক্ষত। অক্ষত মানে হচ্ছে হলুদ, আর হচ্ছে কুমকুম, আর হচ্ছে আতপ চাল। এই তিনটে জিনিসকে মিশ্রণ করলে ওটাকে বলা হয় অক্ষত। কি কি বললাম? আতপ চাউল, আর সাথে হচ্ছে হলুদ, আর হচ্ছে কুমকুম। তো অনেক সময় কুমকুম পাওয়া যায়, ব্যবহার করে না। কুমকুম ব্যবহার না করলেও কিন্তু আপনাকে হলুদ অবশ্যই ব্যবহার করতে হবে। হলুদ মিশ্রণ চালকে বলা হয় অক্ষত। তো এই অক্ষত রাখতে হয় যখন স্বস্তি বাচন মন্ত্র আমরা উচ্চারণ করি। তো এই হাতের মধ্যে নিতে হয়, নিয়ে যখন মন্ত্র আমরা বলবো, তার মধ্যে 3টে স্টেপ আছে। তো প্রথমে স্টেপ যখন শেষ হবে তখন এই চালটা উপরের দিকে ছুটতে হবে, আর তারপরে পিছন দিকে যাবে চালটা, এই বৃদ্ধা আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখান দিয়ে উপরে যাবে। কোন কোন স্থানের মধ্যে আমরা চালটা ফেলি, সেটা হচ্ছে 3টে শব্দ যখন উচ্চারণ হয়, মনে রাখবেন 3টে শব্দ যখন উচ্চারণ হয়, 3টে শব্দ উচ্চারণ হওয়ার পরেই আমরা এই চালটা ফেলি উপরের দিকে। কোথায় কোথায়? যখন ওম পুণ্যাহাম, ওম পুণ্যাহাম, ওম পুণ্যাহাম, তখন একবার ফেলবে, আবার মন্ত্র বলবে বলবে বলবে, বলতে বলতে যখন মিডলে আসবে তখন ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, তখন একবার ফেলবে। 3 নাম্বার হচ্ছে ওম ঋদ্ধতাম, ওম ঋদ্ধতাম, ওম ঋদ্ধতাম। এই 3 নাম্বার হচ্ছে ওখানে গিয়ে ফেলতে হবে। আর 4 নাম্বার হচ্ছে মন্ত্র যখন সব শেষ হয়ে যাবে, লাস্টে যা বাকি থাকবে সব উপর দিকে ছুঁড়ে ফেলে দেবে। বাস, ক্লিয়ার? এ হচ্ছে স্বস্তি বাচনের নিয়ম। কারো কোনো প্রশ্ন এই বিষয়ে? ওকে, মিত্রবৃন্দ মাতাজি। মিত্রবৃন্দ শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড অন করে বলুন। ও, হরে কৃষ্ণ প্রভু, আমাদের দুটো আপনি বাড়িতে পড়া দিয়েছিলেন, যে পুষ্পশুদ্ধি আর একটা হচ্ছে ভূত নিবারণ। তো আমার ভূত নিবারণ মুখস্থ হয়নি প্রভু। তা এই যে যে ভূত নিবারণটা, এইটা যে যে মানে অস্ত্রায় পথ বলে যে মন্ত্র উচ্চারণ করে, ওইটা সম্বন্ধে যে একটু বলতেন, যদি এই যে নখের গোড়ালি দিয়ে কি করতে হয়, ওটা একটু বলুন না, আমি একটু জানি না। আরেকবার আমাকে বুঝিয়ে বলুন আপনার প্রশ্নটা কি। আমার প্রশ্নটা হচ্ছে ভূত নিবারণের যে মন্ত্রটা, এটা কেন করব, মানে কেন, কিসের জন্য করব, সেটাই। ভূত নিবারণ মানে কি? নিবারণ মানে কি? ভূতকে মানে নিবারণ করা, মানে ভূতকে ভূতের থেকে দূরে থাকা, মানে এটাই নাকি? নিবারণ করা, ভূতকে না, নিবারণ করতে হবে, নিবারণ মানে তাড়ানো, তাড়ানো হচ্ছে। তাড়ানো। আমাদের তো অলরেডি মাথার মধ্যে ভূত বসে থাকে না, অনেক ভূত থাকে না? মনের ভূত, বাস্তবে ভূত, অনেক রকম ভূত থাকে। এই ভূতগুলোকে তাড়াতে হয়। একটা ভিডিও ছিল আমার কাছে, আগামীবারে দেখাবো। কর্মে ভূত,
কর্মে ভূত বুঝেন? কর্মে ভূত, কর্মের ভূত। আমরা যে কর্মগুলি করি না, ওর মধ্যে ভূত থাকে। কিরকম? অনেক সময় আমরা হেঁটে যাই, তো পায়ের তলাতে অনেকজনকে আমরা মেরে ফেলি। তো এদের যে মৃত্যুগুলি হয়, এরা কি হয়ে যায়? সব ভূত হয়ে যায়। আর ওই যে ভূত হয়ে আমাদের মাথার উপর বসে। তো ওই সমস্ত ভূতেরা যখন আপনার কর্মের মধ্যে হতে 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 যখন অনেকগুলো ভূত একত্রিত হয়, ওরা সবাই আপনার মাথার উপর বসে। বসে ওরা প্রতিশোধ নেয়। কিভাবে প্রতিশোধ নেয়? না, হয়তো মনে করুন আপনি আহ, রাস্তা দিয়ে যাচ্ছেন, ভালোই চলছেন, আপনার গাড়িটাকে ভূতরা কি করবে? ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। আপনি ভালো চালাচ্ছেন, আপনার কোনো দোষ নেই, কিন্তু এই ভূতেরা সব আপনাকে ঘুরিয়ে দেবে। এটাকে বলা হয় কর্মে ভূত। তো এরকম অনেক রকমের ভূত থাকে। আমি আগামী ক্লাসে দেখাবো ভিডিওটা, কর্মে ভূত কিরকম হয়। তো ঠিক সেরকম আমাদের কার্যক্রমের মধ্যেও ভূত থাকে। এই বৈদিক মন্ত্র উচ্চারণে বা বৈদিক কার্যক্রমের মধ্যে ভূত থাকে। ওই জন্য ভূতকে নিবারণ করতে হয়। যেমন আমরা যজ্ঞ যখন করি, যজ্ঞ করার শুরুতে ভূতকে সন্তুষ্ট করতে হয়। ওই জন্য ভূতের জন্য দুটো কি বলে, গোল্লা। গোল্লা মানে কি? মানে খই, ছাতু এসব দিয়ে বানিয়ে এগুলি ভূতকে দেওয়া হয়। ঠিক আছে? যেন ভূত সন্তুষ্ট থাকে, যেন ডিস্টার্ব না করে। তো ঠিক সেরকম এই ভগবানের পূজা পার্বণ এগুলোর মধ্যেও ভূতকে সন্তুষ্ট রাখতে হয়, দূরে রাখতে হয়, যেন সে ডিস্টার্ব না করে। তো সেজন্য আমরা ভূত নিবারণ, ভূত নিবারণ, ভূত নিবারণের জন্য একটা মন্ত্র রয়েছে। মন্ত্র উচ্চারণ করতে হয়, ওম অপগচ্ছত্র তে ভূতা যে ভূত ভুবি সংস্থিতা যে ভূত বিঘ্ন কর্তারস্তে গচ্ছন্তি আজ্ঞয়া হরে। বলে ওম অস্ত্রের পর মন্ত্র উচ্চারণ করে বাম পায়ের গোড়ালি দিয়ে মাটিতে 3 বার আঘাত করতে হয়। যারা অর্চন করবে তাদের জন্য, এটা সবার জন্য নয়। এটা হচ্ছে শুধুমাত্র যারা অর্চন করবে, অর্চনের শুরু করার আগে এইটা পালন করতে হয় ভূতকে নিবারণ করার জন্য। ওকে, ক্লিয়ার? ওকে। অচিন্ত প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। বলছি ওই মঙ্গলায়তে হরি যে উচ্চারণটা আছে ওখানটা তো ক্লিয়ার হলাম না, বিসর্গ আছে। কিসে? ষষ্ঠী বাচনে সুদীপ্ত বললো না, ওটা মঙ্গলং, ক্লিয়ার। মঙ্গলং ঋষিকেশ হয়ং মঙ্গলায়ং মঙ্গলায়তে হরি। ওখানে হরি হবে, শুধু হ উচ্চারণ হবে হরি, না তো? হরি। হরি, হরি। আর ওই ষষ্ঠী বাচনে কুমকুম জিনিসটা কি? কুমকুম, কুমকুম মানে বুঝলাম না। বললে না চাটের সাথে হলুদ মিশিয়ে কুমকুম লাগবে অক্ষত, বললে। অক্ষত, অক্ষত, অক্ষত বানানোর জন্য চাল, কুমকুম আর হচ্ছে হলুদ মিক্স করেন, কি বলা হয়? অক্ষত। কুমকুম, মাতাজিরে কুমকুম ছিল না? কোনটা, যেটা আমরা সাজি যেটা সেটা নাকি? হ্যাঁ, মেয়েরা যে টিপ পরে কুমকুম সেইগুলো? হ্যাঁ, এরকম এক ধরনের থাকে কুমকুম। কপাল রে। আরে মাতাজি, লিকুইড 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 সিঁদুর গুলো যেরকম হয় না ওরকম। হরে কৃষ্ণ, অনেক ওই যে কালারটা সিঙ্গার কুমকুম বলে না, আগে ছিল সিঙ্গার কুমকুম, হ্যাঁ, আমি ওইগুলোর কথাই বলছি। ওইগুলো কি ওইটাই হচ্ছে কুমকুম।
অজিন্নায় শুধু আগে টিপ করে কুমকুম দিয়ে। কুমকুম লাগবে না অনেকে বাবা, সিঁদুরের টিপ বেজার না করে করবেন আপনারা, ভালো করে জানি আমি। অজিন্নামে আগে বলেছে কুমকুম লাগবে না, হলুদ দিয়ে করুন শান্তি, নাহলে দেখা যাবে পুরো গালে টালে সব মেখে দিয়েছে, ওই অক্ষত করতে গিয়ে পুরো গায়ে ফেলে দেবে। কুমকুম হচ্ছে একটা প্লাস্টিকের বাক্সের ভিতর অনেক প্রকার রং থাকে, ওইটা কি কুমকুম বলে মনে হয়? যাই হোক, অনেক প্রকার রং। দোকানদারকে বললে কুমকুম দেবে, ঠিক আছে, ওই কুমকুমটা মিস করতে হয়, মিস করার দরকার নেই, আমরা কুমকুম ব্যবহার করি না সচরাচর, কিন্তু উচিত বলে যার জন্য যে কুমকুম না দিলে 1 ফোঁটা করে কুমকুম ওখানে দিয়ে দেওয়া হয়, ফোঁটা নয়, ওই এটা পাউডারের মতো থাকে, দেখেছি, 1 ফোঁটা নিয়ে টুস করে ফেলে দেয়, আর হলুদটা চালটা একটু মিস করে ব্যাস। যদি কুমকুম না থাকে ওই হলুদ দিয়ে হয়ে যাবে অক্ষত। ওকে, তো একটা জিনিস মনে রাখবেন, বিসর্গ উচ্চারণের ক্ষেত্রে লাস্টে যদি হয় তো সেখানে আপনারা হ উচ্চারণ করবেন, কিন্তু হটা চেপে নয়, উর্জ। বিসর্গ উচ্চারণের মধ্যে মঙ্গল আয়াতে হরি, মানে এখানে হরি, এখানে হটা উচ্চারণ করছি কিন্তু উর্জ থাকছে। আর যদি আপনি মঙ্গল আয়াতে হরি হ, এরকম না, এটা আপনারা উর্জ উচ্চারণ করবেন, হরি হে। আর যদি মাঝখানে বিসর্গ থাকে তাহলে কিন্তু হ উচ্চারণ হবে না, ওটা একটা ছাপা হবে, ঠিক আছে। কৃষ্ণা, যে কৃষ্ণের পাশে যে বিসর্গ থাকে কৃষ্ণা, মানে এটা একটু চেপে বলবে। আর যে লাস্টে থাকে সর্বলোকেশ্বর হরিহি সংশয়, এইসব বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। পাবনাহ বিশ্বেশ্বর, এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার করতে হবে, উচ্চারণটা ক্লিয়ার রাখতে হবে, প্লাস আমাদের সুর ঠিক রাখতে হবে, ঠিক আছে। ওম পুনন্তু মা দেব জনঃ পুনন্তু মনসা ধিয়ঃ পুনন্তু বিশ্বভূতানি জাত বেদা পুনিহিমা। ওম অস্য কর্মণঃ পুণ্যহম ভবন্তু ব্রুবন্তু। ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম, ওম পুণ্যাহম। ওম উদ্গত এব শকুনে সামগায়সি ব্রহ্মপুত্র ইব শবনেষু সংশাসি বিষেব বাজি শিশুমতিরপিতা সর্বত ন শকুনে ভদ্রমাবদা বিশ্বত ন শকুনে পুণ্যম আবদা। ওম অস্য কর্মণঃ স্বস্তি ভবন্তু ব্রুবন্তু আয়ুষ্মতে স্বস্তি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবः স্বস্তি ন পূষা বিশ্ববেদः স্বস্তি ন শতাক্ষ অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির্দদাতু। ওম অস্য কর্মণঃ ঋদ্ধিম ভবন্তু ব্রুবন্তু। ওম ঋদ্ধতাম, ওম ঋদ্ধতাম, ওম ঋদ্ধতাম। ওম ঋদ্ধাম স্ত্রোমং শনিয়াম্বাজম আনো মন্ত্রং শরতে হোপজাতম যশো ন পক্ষং মধুভূষন্তরা আভূতাংশ অশ্বিন কামম অপ্রাহ। ওম স্বস্তি ন গোবিন্দঃ স্বস্তি ন অচ্যুতানন্দ স্বস্তি ন বাসুদেব বিষ্ণুর্দদাতু স্বস্তি ন নারায়ণ নর বৈ স্বস্তি ন পদ্মনাভ পুরুষোত্তম দদাতু স্বস্তি ন বিশ্বক্সেনে বিশ্বেশ্বরঃ স্বস্তি ন ঋষিকেশ হরির্দদাতু স্বস্তি ন বিনতয় হরি স্বস্তি ন অঞ্জনা সুত হনু ভাগবত দদাতু
স্বস্তি স্বস্তি সুমঙ্গলকেশু মহান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দগণ সর্বেশ্বর দদাতু করতো স্বস্তি মে কৃষ্ণ সর্বলোকেশ্বরः কৃষ্ণ দয়াংশ কুর্বন্ত স্বস্তি মে লোক পাবনः কৃষ্ণ মমৈব সর্বত্র স্বস্তি কুর্যাৎ শ্রিয়া সমম ততৈব চ সদা কাংস্মি সর্ববিঘ্ন বিনাশনः মঙ্গলং ভগবান বিষ্ণুর মঙ্গলং মধুসূদনः মঙ্গলং ঋষিকেশহায়ং মঙ্গলায়ং মঙ্গলায়তে হরি বিষ্ণুচারেণ মাত্রেণ কৃষ্ণস্য স্মরণাবতারঃ সর্ববিঘ্নানি নশ্যতি মঙ্গলং শন্য সংশয়ः ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওকে, তো হ উচ্চারণটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি কোনো কিছু যুক্ত না থাকে তাহলে হ উচ্চারণ হবে, যদি কিছু যুক্ত থাকে তাহলে কিন্তু উচ্চারণটা একটু চেঞ্জ হবে। যেমন হরি, হরি, এখানে বিসর্গটা ই উচ্চারণ হয়ে যাবে, ঠিক আছে। যদি রেখার থেকে রের পরে যদি বিসর্গ থেকে স্মরণাবতারে হে থেকে হে উচ্চারণ হয়ে যাবে। আর যদি প্লেন থাকে ন থাকে তাহলে নর পরে বিসর্গ থাকলে না বিনাশানাহা। এই কিছু কিছু বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাহলে আমাদের এই যে ভূত নিবারণ মন্ত্রটা আমাদের একটু জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমরা জপ করার সময় বলতে পারি প্রভু না এই ভূত নিবারণ যে মন্ত্র আমরা আরে জপ না করার আগে এটা না, একটা কথা মনে রাখবেন, আপনার রোগ হচ্ছে কাশি, তো কাশির ট্যাবলেট আপনার জ্বর হয়েছে খেয়ে নিলে কি হবে? উল্টো রিয়েকশন হবে। যেই মন্ত্র যেই জায়গার জন্য বলা হয়েছে সেই জায়গায় ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন আপনি যে যজ্ঞ করেন, যজ্ঞের মন্ত্র আবার ভূত দূরানোর তাড়ানোর যে মন্ত্র উচ্চারণ করলে হবে না, ওর মন্ত্র আলাদা আছে, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র অর্চনের সময় ভূত নিবারণের মন্ত্র, অন্য সময়ের জন্য নয়, অর্চনের ক্ষেত্রে। আরেকটা বলেন প্রভু, ওই যে আমরা যখন গাড়ি চালাই তখন ভূতে অন্যদিকে নিয়ে যায়, ওটার মন্ত্র কি আলাদা? ওগুলি আলাদা, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমাকে আবার খুঁজে খুঁজে দেখতে হবে প্রত্যেকটা পদে পদে ভূতের মন্ত্র কি আছে। সমস্ত মন্ত্রের সর্বমন্ত্র সার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা হচ্ছে মহামন্ত্র, মন্ত্রেরও মন্ত্র, মহামন্ত্র। ওকে, আর আর কোনো প্রশ্ন? প্রভু আরেকটা প্রশ্ন, বলেন। আপনি ওই 13তম ক্লাসে প্রচার সম্বন্ধে বলেছিলেন, এই পিসিং অ্যাপ্লিকেশন আর পার্সোনাল অ্যাপ্লিকেশন। পিসিং অ্যাপ্লিকেশন হচ্ছে একটা আঙ্গুল আর পার্সোনাল অ্যাপ্লিকেশন হচ্ছে 3টা আঙ্গুল। এই একটা আঙ্গুল আর 3টা আঙ্গুল এর কি মানে? কি বলেছিলাম? পিসিং মানে একটা আঙ্গুল, 3টা আঙ্গুল মানে কি বুঝালাম? আরো মনে আছে কি? হ্যাঁ, পিসিং মানে একটা আঙ্গুল আর পার্সোনাল অ্যাপ্লিকেশন হচ্ছে 3টে আঙ্গুল। এরকম বললাম? কেন বলেছিলাম হ্যাঁ মনে নেই? বলেছিলেন, তারপরে আবার বলেছিলেন একটা কথা বলতে গেলে 3বার ভাবতে হবে। ও, এই জন্য বলা হয়েছে।
যে কোনো কিছু বলার আগে আমাদেরকে 3 বার ভাবতে হয়, ওই জন্য বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কারণে উদাহরণটা দেওয়া হয়েছে। আমরা যখন প্রিচিং করতে যাব, প্রচার করতে যাব, আমাদেরকে 1 ঘন্টা ক্লাস দিতে গেলে 3 ঘন্টা পড়তে হয়। এখানে বলা হয়েছে প্রচার করা মানে হচ্ছে 1 ঘন্টা যদি আপনি ক্লাস দেন, 3 ঘন্টা আপনাকে পড়তে হবে। এই জন্য বলা হয়েছে পার্সোনাল আর প্রিচিং এর মধ্যে। সেই জন্য 1টা আঙুল আর 3টা আঙুল বলেছিলেন, হ্যাঁ মানে 1 ঘন্টা ক্লাস করার জন্য 3 ঘন্টা পড়তে হবে। হ্যাঁ। হরে কৃষ্ণ। ওকে, নাম লেখা আছে সেবানন্দিনী, ক্লাস করছে সুপ্রসাদ মুরারি। আদৌ বাস্তবে ক্লাসটা করছেটা কি? হরে কৃষ্ণ প্রভু, আসলে ফোনটা তো ওর, আমার ফোনটা আওয়াজ শোনা যায় না, চেঞ্জটা করো না রে বাপ, ওর জন্য নামটা ওর চেঞ্জ ফোনটা করো। কত শিখাবো তোমাদেরকে? দেরি হয়ে গেল তো ঢুকতে হচ্ছে না খেলায়। হ্যাঁ, বলো কি প্রশ্ন? বলছিলাম বলছিলাম কি প্রভু, যে আমাদেরকে দীক্ষার সময় যজ্ঞটা হয়, যজ্ঞের সময় কি এই বিষ্ণু স্মরণ, আবাহন, সত্যবাচন এই তিনটেই বলে? পুরুষোক্ত মন্ত্রটা কি বলে? পুরুষোত্তম মন্ত্র হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান যখন হয়, দীক্ষা অনুষ্ঠানে হয় না। হ্যাঁ, এমনি সচরাচর যজ্ঞের মধ্যে করে, দীক্ষা অনুষ্ঠানে মনে করে, যাই না, মনে নেই আমার। করে, দীক্ষার সময় করে না যজ্ঞ অনুষ্ঠানটায়? আমি খেয়াল করিনি, কিন্তু পুরুষোক্ত মন্ত্র যজ্ঞের মধ্যে অবশ্যই করে। আর অভিষেকের মধ্যে অবশ্যই করতে হয়। অভিষেক আর যজ্ঞের মধ্যে অবশ্যই পুরুষোক্ত মন্ত্র দিয়ে আহুতি দেয়। আর আরেকটা কথা বউ, বলছিলাম কি, যে আপনি তো ওই যে আমি যেগুলো ভুলগুলো ধরলাম আপনি তো রেকটিফাই করে দিয়েছেন, তো ওগুলো তো তার মানে কোনো ভুলই নয়। তাহলে তো মানে আমি যে ভুলগুলো ধরেছি ওটা মানে আমার ভুল তার মানে। তাহলে তো আমি, আমাকে একটু ক্ষমা করবেন পূজা মাতাজি আর এই অঞ্জনা মাতাজি, আমি যে ভুলগুলো ধরেছি ওগুলো ভুল নয়, কারণ প্রভু তো রেকটিফাই করে দিল, হটা উজ্জ, হটা ওই এটা, ওটা তো উচ্চারণ হবে না। ওরা কি তোমায় ফোন করেছিল? প্রভু তো ওরা কি তোমায় ফোন করেছিল যে আপনি আমাদের এই ভুলগুলো ধরলেন, কেন কিছু বলেছে? না না, আপনি যেহেতু বলে দিলেন তাই আমি বলে তোমার করলাম মনের যে মধ্যে এত দুঃখ আসছে কেন ওদের জন্য? হতেই পারে ভুল। ঠিক আছে প্রভু, আমরা যদি সংশোধন না করে সংশোধন করবেটা কি? ঠিক আছে প্রভু। আমার তো মনে হচ্ছে অঞ্জনা মাঝে তোমাকে মনে হয় ফোন করেছিল, ফুজিতা তোমাকে ফোন করেছিল। আপনি আমার ভুল করলেন, দাঁড়ান আমি দেখাচ্ছি মনে হয়। এটাই বোঝাচ্ছে তোমার কথা। ওকে, প্রবীর মালিক কো প্রবান ও গোপ রাজাক নাম লিখতে পারেন না? হ্যাঁ, লিখে দেবো। প্রভু একটা কথা বলছি, আমরা যে আরেকটা আছে অপরাধ শোধন মন্ত্র, যেটা ওটা কি পুজো মানে পরে শেষকালে তো ওটা আমাদের অপরাধটা। এটা সবকিছুর মধ্যে, অপরাধ শোধন মন্ত্র সবকিছুর মধ্যে বলতে হবে। আপনি যজ্ঞ শেষ করলে বলতে হবে, অধিবাস শেষ করে বলতে হবে, অভিষেক শেষ করে বলতে হবে, সবকিছুর মধ্যে এই অপরাধ শোধন মন্ত্র বলতে হবে। আরতি শেষ করে বলতে হবে, ভোগ লাগানোর পরে বলতে হবে, সবকিছুর মধ্যে বলতে হবে। আপনি যে অপরাধের জন্য ক্ষমা চাইছেন, ওই জন্য এটা সব ক্ষেত্রে, আরতি, পূজা, ভোগ নিবেদন, তারপরে যজ্ঞ, অভিষেক, অধিবাস, অর্চন, সব কিছুর মধ্যে এই মন্ত্রটা লাগবে, অপরাধ শোধন মন্ত্র। আচ্ছা প্রভু, শুধু খালি যে ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূরণং ততস্তু মে, এইটুকু বললে হবেই না সেই গোড়া থেকেই বলতে হবে অঙ্গহীনং? আপনি দেখছি উল্টো লোক তো, আপনাকে অন্ন, ডাল, সবজি, পনির সবকিছু দিয়ে এসব বেছে বেছে পনিরটা খাবেন, বাকিগুলো খাবেন, এটা হয় নাকি? আচ্ছা আপনি আচ্ছা দেখি প্রভু, পনিরটা খাচ্ছেন, বাকিগুলো খাচ্ছেন না, এটাই বোঝাচ্ছে। প্রভু আরেকটা আছে যে একটু ভূত নিবারণের মন্ত্রটা কি? বলবেন? ভূত নিবারণ। কপাল রে, এতক্ষণ ধরে ইংরেজি বললাম না বাংলায় বললাম? এখনই তো বললাম। ওটা আমার মানে কোথায় আছে আমি খুঁজে পাইনি। ওটা ক্লাসে ভিডিওটা দেখবেন, ঠিক পেয়ে যাবেন। ওং অপগচ্ছত তে ভূতা, এইটা এইটুকুন খালি।
না না ये पूजा ও অপগচ্ছত্র তে ভূতা যে ভূত ভুবি সংস্থিতা ये যে ভূত বিঘ্ন কর্তারস্তে গচ্ছন্তি আজ্ঞয়া হরে। এখানে ওম হবে, ওর উপরে চন্দ্রবিন্দুটা পড়েনি, ওম হবে। কিছু वो কিছু আমি একটু লিখে নিচ্ছি ওকে এটা একটু লিখে নিচ্ছি প্রভু যে ভূত বিঘ্ন যে ওকে সবাই বিঘ্ন ভালো মতো জন্মাষ্টমী পালন করুন। আর যা বললাম এগুলি উচ্চারণ করবেন। আজকে ক্লাস আমি এতটুকু করালাম, নেক্সট ক্লাসের মধ্যে আরো ক্লিয়ার করব বিষয়গুলি, প্রত্যেককে ধরবো জনে জনে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা এখানে শেষ করব। হয়ে আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বৈশ্য প্রণাম করে শেষ করি। সবাই অবশ্যই অধিবাসে আসবেন এবং অভিষেকে থাকবেন, তাহলে আরো কিছু আইডিয়া পাবেন, আরো কিছু শিখতে পারবেন। ওকে, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সঙ্গত গৌর ভক্তমণ্ডলী কি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তগুরু বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সদানন্দ মাঝে কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, অধিবাস কটায় শুরু হবে প্রভু কালকে? সন্ধ্যা আরতির পর। হরে কৃষ্ণ।